বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার রুবি লঙ্ঘনের গাছ আমার বাগানের মধ্যে রয়েছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুবি লঙ্ঘন কীরকম হয়। এটি যখন ফলে পরিণত হবে তখন এই ধরনের লাল টকটকে আকার হবে এবং কালার হবে। ফুলগুলি দেখতে পাচ্ছেন লাল লাল টাইপ, পিঙ্ক পিঙ্ক টাইপ। তো এগুলো লঙ্ঘন খুবই সুস্বাদু এবং মিষ্টি, স্বাস্থ্যের জন্য খুব লাভবান, কারণ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এগুলো ফল সাধারণত লিচুর পরে আসে। এখন লিচু সিজন প্রায় শেষ হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফুলগুলো মধ্যে কিছু কিছু গুটিও সেট হতেছে। দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে উপর পর্যন্ত আমার অনেক ফুল এসেছে। তো এই ফুলের মধ্যে মধ্যে কিছু কিছু গুটিও সেট হয়ে গেছে এবং সেট হতেছে, কারণ পলিনেশন ভালো না হলে সেট হবে না গুটি। তারপরে দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে পিঙ্ক পং লঙ্ঘন গাছ। এই দেখতে পাচ্ছেন গুটি সেট হয়ে গেছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফলগুলো যখন বড় হবে তখন এই ধরনের কালার এবং আকৃতি হবে। এটি রুবি লঙ্ঘনের চেয়েও মিষ্টি এবং এর মধ্যে যে বিচি আছে, বিচিটি একদম ছোট আকার হবে এবং মাংসের ভাগ খুব বেশি হবে। এটি খুব মিষ্টিকর একটি সুস্বাদু ফল। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যেটি স্বাস্থ্যের কারণে খুবই লাভদায়ক। দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পিঙ্ক পং লঙ্ঘন গাছ। পিঙ্ক পং লঙ্ঘন এই ধরনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই ধরনের হবে যখন আমার গুটিগুলো সেট হয়ে যাবে বা যখন ফল বড় হবে তখন এই ধরনের আকৃতি হবে, কালার হবে। তো বন্ধুরা, যেহেতু ফুল ফোটা শুরু হয়েছে এবং কিছু গুটিও সেট হতেছে, এখন আমরা কোনো ধরনের ছত্রাক, কীটনাশক এবং সার কোনো কিছুরই প্রয়োগ করার দরকার নেই। এই অবস্থায় যদি আমরা সার প্রয়োগ করি বা ছত্রাক কীটনাশক যদি প্রয়োগ করি, তাহলে আমাদের গাছের মধ্যে পলিনেশন ভালো হবে না। সেই পলিনেশন না হলে তাহলে আমাদের ফুলগুলো ঝরে পড়ে যাবে, তখন আমরা আর লঙ্ঘন পাবো না। কারণ ছত্রাক বা কীটনাশক প্রয়োগ করলে ফুলের মধ্যে তখন পলিনেশনকারী যে সমস্ত পোকামাকড় আছে একটাও চাপতে পারবে না, ফলে আমাদের ফুলগুলো নষ্ট হয়ে যাবে, কালো হয়ে ঝরে পড়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে এখন কোনো অবস্থাতেই কোনো ধরনের ছত্রাক কীটনাশক প্রয়োগ করার দরকার নেই। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিও